মেটাও বনের আশা অধম সন্তানি ডাকে মা। নববন্দী নবমাগো নাগের জননী শিবকন্যা তুমি দেবী আস্তিক জননী। নিরঞ্জন রত্ন সিংহাসনে বন্দী লক্ষ্মী নারায়ণ। তারপরে বন্দিলাম আমি মাতা পিতার চরণ, তারপরে বন্দিলাম শিক্ষা গুরুর চরণ। রাধিকা শ্রী কানো কদমে গেলা নদিয়া বাজায় বেনো। কি করো কি মাগো গঙ্গারে কুলে বসে তোমার ভগিত শরণ লইল গঙ্গা জল। কি কর মাগো ময়না ফুল বনে তোমার ভগিত শরণী লইল ময়না ফুল নয়ে। তুমি কি করো মাগো ময়না ফুল বনে তোমার ভগিত শরণী লইল জবা ফুল নয়ে। তুমি কি করো মাগো পদ্ম ফুল বনে তোমার ভগিত শরণী লইল পদ্ম ফুল নয়ে।
তুলসী তলে তোমার ভগিত স্মরণে লইল তুলসী পত্র নয়ে মা মনসা তোমার ভগিত স্মরণে লইল বিল্লপত্র নয়ে তুমি কি কর মাগ ময়না দুর্বা তলে তোমার ভগিত স্মরণে লইল দুর্বা হস্তে লয়ে ভজনী সাধনে জানি না একেবারে একেবারে অগদিন হি কাঙ্গালে ডাকে আমরা ভজন সাধনে জানি না এসো এসো মা নমস্কার সকলকে জানাই জয় মা মনসা যাত্রা সমাজের পক্ষ থেকে এই প্রাকৃতিক দুর্যোগ চরিতার্থ বৃষ্টি ভেজা তাই সকলকে জানাই এই বৃষ্টি ভেজা একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। মন ভেজা মনে নিয়ে সকলে আসুন করুণাময়ী মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন আমরা সকলে মিলে শ্রবণ করি। আজ আমাদের নিত্য নতুন পর্ব যাদব মাধবের বাঁক এবং দেখব আমরা সকলে মিলে যোগাতির বাঁক। শুরু করব মায়ের স্তুতি আহ্বান বন্দনা। তাই সকলের কাছে আবেদনে নিবেদন সকলে মিলে আসুন আমরা পড়ে গেছি বৃষ্টির কবলে। তথাপি আমরা মায়ের গুণাবলী গুণকীর্তন সকলে মিলে শ্রবণ করব, আস্বাদন করব।
আসুন আমরা সকলে মিলে মজে যাই মায়ের গুণাবলী গুণকীর্তনে। রাধে রাধে। সর্বাগ্রে এই বাড়ির পিতা সুবল মণ্ডল নাম। বাবাটির আজকে জ্বর হয়ে গেছে। মা মনসা দেবীর কাছে কামনা করবো, মাগো বাড়ির মালিকের যদি খুঁটি নড়ে যায় আমরা কেমন করে দাঁড়াবো বলো মা। তাই সকলে মায়ের রাতুল চরণে কামনা করি, মাগো তুমি এই বাড়ির বাবাটাকে ভালো রেখো, ভালো করো, শারীরিক অসুবিধা দূর করো। 10 টাকা দান, 5 টাকা দক্ষিণা করে গেছে। নমবন্দী নম মাগো নাগি রাজা ননি আর শিব কন্যা তুমি দিদি মাগো ও গোয়াস্তি কাজানে পাতালে মন দিলাম আমি পাতাল কুমারী অগমিতে বাটি নামনিলে মাগো জয় শহরী রাম লক্ষণ বন্দী আমি অযোধ্যার মাঝে পুরে বন্দী দশরথ রাধে सरस्वती कोकिलवाहिनी मंगल येसु मागो भय रागो छत्री सुराग रागिनी उठाय हे दयाल गुरु तुमी गोवे हे कांदादी तब चरण बंदी गुरुदेवी आमी भाषाइलाम करी বন্দে গণপতি দেবের ধন হে ও হে দেব গণপতি বন্দে গণপতি ধন হে ও হে দেব গণপতি প্রথম অতএব নয়ক শরণে এই ভগিতের মনি
মাগো মোর গোপনে গোপনে দান করে গেছে গো। সর্বমোটে 20 টাকা দান করেছে। আর এদিকে বাবা মার 10 টাকা দান করে গেছে। মা তুমি যে করুণাময়ী, তুমি ত্রিনয়ন সচার গৌরবরণী মা। যেই আশা বাসনা নিয়ে দান করে গেছে তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো। এদিকে সঞ্জীব মণ্ডল যিনি গৃহকর্তা, মা মনসা দেবীর রাতুল চরণে মা মনসা দেবীর বন্দনাকালে এসে দান করে গেছে 20 টাকা। মা তব চরণে এসে ভক্ত তব চরণে গগনে পানে চেয়ে দেখো কত সূর্য উদয় হয়েছে। এ দেহ মাঝে কব সূর্য উদয় হয়, কবি তোমার নামের প্রতি মোদের মতি রবে।
সবাই মিলে বলুন দেখি একবার, প্রেমানন্দে বল হরি হরি। তাই গৌর হরি রাধে 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 বাবারা মায়েরা। এতক্ষণ আমরা সকলে মিলে শ্রবণ করছিলাম করুণাময়ী মা মনসা দেবীর বন্দনা, মঙ্গলময়ী মা মনসা দেবীর বন্দনা, যিনি যেই গীত শ্রবণ করলে কলিকালের কলিজীবের মঙ্গল হয়। সকলের সম্মুখে দাঁড়িয়ে সকলের আশীর্বাদে মাথায় নিয়ে গাইলাম মা মনসা দেবীর বন্দনা। এবার চলুন আমরা যে পর্বে ফিরে যেতে চাই, যে পটভূমিকা আপনাদের সামনে আলোচনা করব, গত ঋষিতে চন্দ্রপতি সৌদাগরের একমাত্র জাজল্য প্রদীপ, যিনি সিংহাসনের উত্তরাধার অধিকারী ছিলেন, তিনি সেই চাঁদবেনের একমাত্র জাজল্য প্রদীপ, একমাত্র সন্তান, লৌহবাসর ঘরে সর্পাঘাতে হয়েছে তার মৃত্যু। শ্বশুর মশাইয়ের কাছে মা বেহুলা আবার নিবেদনে চেয়ে নিলেন স্বামীকে না পুরায়ণ আগুন। পতিদেবতার লাগি কলার ভেলা নির্মাণ করে দেহ, আমি ভেসে যাব দেবতা নগরে। সত্যে আবদ্ধ হয়ে কলার ভেলা তৈরি করে দিয়ে আজ ভেসে চলেছে দেবতা। যেতে যেতে গাঙ্গের জলে ভাসছে, আর এক দিঘি সরোবরে লক্ষ্য করলেন অলৌকিক ঘটনা। দেখতে পাচ্ছে ছোট ছোট শাবক, ছোট শাবক পাখির বাচ্চা মা মা বলে চিৎকার করছে ওই দিঘি সরোবরের জলে। কি বলতে চাই জানো? সে করুণ স্বরে তার অন্তরের ব্যথা বেদনা যেন প্রকাশ করছে। মা, মাগো তুমি কোথায় হারিয়ে গেলে? মাগো তুমি কোথায় হারিয়ে গেলে? মা, মাহারা সন্তান জানো যেন একা এই ফাঁকা মাঠে যেন একাকিনী হয়ে গেছি আমি। মাগো দেখা দাও, দেখা দাও। মা হারিয়ে ফেলেছে ছোট ছোট বাচ্চা ওই শাবক শ্বেতকাগ, মা বলে চিৎকার করছে। বেহুলার ভাষা নেই, আমরা সর্বপ্রথমে দর্শন করব শ্বেতকাগার বাঘ, দর্শন করব আমরা যাদব মাধবের বাঘ, দর্শন করব আমরা যোগাতির বাঘ। তাই বাবা মায়েরা ভক্তজনেরা গুরুজনদের কাছে নিবেদন আবেদন, আপনারা সকলে আসুন, এক জায়গায় একত্রিত হয়ে আমরা আজকে শ্রবণ করব মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন ভাসান পর্ব। বেহুলা ভাসছে, পদকবি একপাশে দাঁড়িয়ে বেহুলার ভাসান লীলা দর্শন করছে। বেহুলার পানে লক্ষ্য করে লিখলেন, কি লিখলেন? ভেল ভাসি ভাসে রে ভেলায় আমার সাগরের জলে। ভেল ভাসি
বললেন? কি বললেন জানেন? এই ভেলা ভাসছে। কোন ভেলা? কোন ভেলা ভাসছে? এ দেহ ভেলা ভাসছে। কোথা ভাসছে? এই পৃথিবী চরাচরে ভাসছে। যেদিন এই ভেলাতে ফুটো হয়ে যাবে সেদিন ভেলা ডুবে যাবে। চারজনে মিলে কাঁধে করে টাইগুর হরিবল বলে শ্মশান মন্দিরে নিয়ে যাবে। এই দেহের কেন মূল্য থাকবে? বললেন ওরে কলিভূতজি, মা বেহুলা যে ভেলা করে ভেসেছে সেই ভেলার মূল্য এ দেহের মূল্য ভেলা থেকে অনেক বেশি। কেন? সেই ভেলা কথা দিয়েছে 6 মাস ভেসে যাবে, কিন্তু এই ভেলার কোনো গ্যারান্টি নেই বাবা। যেই দিন এ দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে তৎক্ষণাৎ বলবে বাসি হয়ে যাবে মরাটি, বার করে শ্মশান মন্দিরে নিয়ে চলো, কোনো দাম রবে না। তাই বললেন ওরে এক ঠেলা মাঝে ধর্ম সবাই সবাই মিলে বলুন প্রেমানন্দে পদন ভরে